শীত শুরু হতে না হতেই আমাদের অন্যান্য রোগের পাশাপাশি পা ফাটার সমস্যাটা খুবই তীব্র হয়ে দাঁড়ায়। অনেকের তো শুধু শীতে না, সারা বছরই পা ফাটে। আজকের ভিডিওতে আমি পা ফাটা রোগের কিছু ঘরোয়া সমাধান এবং বোনাস হিসেবে পা ফাটার একটা মেডিসিন লাস্টে বলে দিব। হাই, আই এম ডাক্তার আশিক ফ্রম বিডি হেলথ হাব। লেটস জাম্প টু দ্য ভিডিও। পায়ের পাতা আমাদের সমস্ত শরীরের ভর বহন করে, আর পায়েতেই জমে যথেষ্ট ধুলাবালি সবথেকে বেশি। সুতরাং পায়ের যত্ন আমাদেরকে নিতেই হবে। পায়ের যত্ন ঘরোয়াভাবেও নেওয়া যায়। আমি কিছু টিপস এবং ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিব, যেটা আপনারা এপ্লাই করলে অন্তত পা ফাটার সমস্যাটা ঘরোয়াভাবেই সমাধান করতে পারবেন। সাথে, সাথে আমি প্রতিবারের মতো একটা বেসিক টিপস মেডিসিন একটা দিয়ে দিব, যেটা আপনারা এই ঘরোয়াভাবে ইমপ্রুভমেন্ট না হলে আপনারা সেটা তখন অবশ্যই এপ্লাই করতে পারেন। চলুন শুরু করা যাক। পায়ের যত্নে ঘরোয়াভাবে আপনি কিভাবে পা ফাটা দূর করবেন? পা ফাটা দূর করতে অ্যা আপনি কলার সাহায্য নিতে পারেন। একটা পাকা কলাকে পায়ে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পাটা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার সারাদিনে এই কাজটা সকালে করবেন। সারাদিনে আপনার পায়ে আর্দ্রতা থাকবে। আ ইনশাআল্লাহ এভাবে কয়েকদিন এপ্লাই করলে আপনার পা ফাটার সমস্যাটা অনেকাংশেই কমে যাবে। দ্বিতীয় যে টেকনিকটা বলব সেটা হচ্ছে নারিকেলের তেল ও মধু। পায়ে মধু ও তেল একত্রে মিশ্রিত করে লাগালে আপনার পা ফাটা কিন্তু অনেকাংশেই দূর হবে। এই কাজটা করতে আপনাকে ২ টা মিশ্রণকে সমানভাবে মিশাতে হবে। মিশিয়ে আপনি পায়ের গোড়ালিতে ২০ থেকে ২৫ মিনিট রাখবেন। রেখে তারপর পা ধুয়ে ফেলবেন। আপনার পা মসৃণ হবে, সাথে, সাথে ফাটাটা অনেকাংশে কমে যাবে। ফাটা গোড়ালির যত্নে আপনি অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। আপনি গাছ থেকে অ্যালোভেরার ডাল কেটে ওইটারে চিপে জেল বানিয়ে আপনি পায়ে দিনে ৩ থেকে ৪ বার ব্যবহার করতে পারেন। এতে আপনার ধীরে, ধীরে পা ফাটা কমে যাবে। সাথে অ্যালোভেরা জেলের সাথে যদি একটু মধু ব্যবহার করতে পারেন, তাহলে রেজাল্টটা আরো এক্সেলেন্ট আসবে। পা ফাটার সমস্যাকে দূর করতে আপনার পায়ে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গ্লিসারিনের কোনো জুড়ি নেই। আপনি গ্লিসারিনটা ব্যবহার করতে পারেন নিয়মিত। দিনের বেলায় গ্লিসারিন লাগিয়ে চলাফেরা করলে ধুলাবালি আরো বেশি জমবে। সুতরাং চেষ্টা করবেন রাত্রে শোয়ার আগে অন্তত পায়ে একটু গ্লিসারিন আর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমানোর জন্য। এতে আপনার পায়ের ফাটাটা, রুক্ষতাটা আস্তে, আস্তে কমতে থাকবে। যারা এই সমস্ত ঘরোয়া টিপস ব্যবহার করার ফলেও কাজ হচ্ছে না, বা যাদের ক্রাকের পরিমাণটা অনেক বেশি, ইভেন ব্যথা হচ্ছে, ইভেন রক্ত বের হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি স্পেশাল একটা ওষুধের কথা বলতেছি। সেটা হচ্ছে লিকুইড প্যারাফিন আর হোয়াইট প্যারাফিনের কম্বিনেশন, যেটা বাজারে ইমোলেন্ট নামে পাওয়া যায়। আপনারা সেই ইমোলেন্টটা দিনে ৩ থেকে ৪ বার, ইভেন আরো ফ্রিকুয়েন্ট টাইম আপনারা ব্যবহার করতে পারেন। এটা শুধু নট অনলি পা ফাটা, এটা শরীরের যেকোনো খসখসে অংশে যেকোনো জায়গার ক্রাকের জন্য আপনি এটা নিশ্চিন্তে ব্যবহার করবেন। এটা আপনার স্কিনটাকে সফট রাখবে এবং এই পা ফাটা বা এই জাতীয় রুক্ষতা থেকে আপনাকে এই শীতে রক্ষা করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম।